আমাকে একটু পারমিশন হচ্ছে স্যার এখন হচ্ছে শুরু হয়ে আবার গেছে। এখন না। আচ্ছা আবার হচ্ছে না? জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ আচ্ছা ওকে মাই স্টুডেন্টস হ্যাঁ কি যেন বলছিলাম তো কিতাবুল বই বইতে আমরা ফলো করলে খুব ভালো হতো কিন্তু আসলে সময় পাওয়া যায় না মাই স্টুডেন্ট দেখো এই বইটা ফলো করতে গিয়েই আমরা সময় পাই না তো এটা ভালো করে করাতে গেলে আসলে সম্ভব হয় না আর এখন একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কার বইয়ের চেয়ে কার বইতে অঙ্ক বেশি করে দেবে এরকম একটা শুরু হয়ে আর গেছে বই কত মোটা হ্যাঁ হ্যাঁ আমরা গত ক্লাসে কথাটা বলেছিলাম কিনা তো মাই বয় তুমি একটা বই ফলো করো কেতাবুদ্দিনের বই থেকে এই বইতে হয়তো কিছু অঙ্ক ভ্যারি করবে আমরা আপাতত অঙ্কগুলো করবো না এক একটা অঙ্ক অনেক সময় করতে অনেক সময় লাগে অনেক বড় বড় অঙ্ক বিভিন্ন বই থেকে ইন্ডিয়ান বই টই থেকে উনি এটা জোগাড় করে দিয়েছেন তো আমাদের ওগুলো দরকার পড়ে না কখনো আসে না আমাদের এগুলো করতে পারলে ভালো আমি আবারও বলছি করতে পারলে কোনো জ্ঞানই আসলে বিফলে যায় না সবই কাজে লাগে কিন্তু আমাদের যদি সময় একটা ব্যাপার আছে আমরা এটি শেষ করতে হাবুডুবু খেয়ে যাই তো সেজন্য আমরা আপাতত ফলো করতে পারছি না মাই বয় বুঝতে পেরেছো ইয়েস স্যার তাহলে আমি একটা এসি আমাদের স্যার বই নিয়ে নিব স্যার নিয়ে নিও নিয়ে নিও নিয়ে নিও ওকে স্যার ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এমনি তুমি অঙ্কগুলো ধরতে পারছো তো হ্যাঁ ইয়েস স্যার আমি আগে ক্লাসগুলো দেখে নিয়েছি স্যার ও রেকর্ডিং গুড ফাইন খুব ভালো হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে এবার বুঝতে পারি এটা জি স্যার আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে মাই বয় আচ্ছা 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 তাহলে এবার আমি তোমাদেরকে একটা দারুণ সুন্দর অঙ্ক করে দেখাবো 23 এর 1 23 এর 1 cot alpha cot beta is equal to a এটা হলো এক নাম্বার তারপর তুমি দেখো tan alpha plus tan beta is equal to b এটাকে দাও 2 নাম্বার এবং আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা এটাকে দাও তুমি 3 নাম্বার আচ্ছা দেন প্রুভ দ্যাট a minus b into tan theta is equal to ab a minus b into tan theta is equal to ab আচ্ছা মাইবার তাহলে দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ শুরু করব প্রথমে লিখবো 1 থেকে পাই দেখো cot আলফা মানে 1 বাই tan আলফা প্লাস 1 বাই tan বিটা ইজ ইকুয়াল টু a আচ্ছা তাহলে এখানে তুমি আমাকে বলো মাই বয় এখানে হবে তোমার এলসিএম tan আলফা tan বিটা tan আলফা দিয়ে ডিভাইড করলে এটা হবে তোমার tan বিটা প্লাস tan আলফা ইজ ইকুয়াল টু a আমাদের প্রুফ করতে বলেছে কি হ্যাঁ আমাদের প্রুফ করতে বলেছে a মাইনাস বি ইন্টু tan থিটা ইজ ইকুয়াল টু ab এটা আমাদের ক্লেম এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন তুমি দেখো tan আলফা প্লাস tan বিটা ইজ ইকুয়াল টু b tan আলফা প্লাস tan বিটা b তাহলে এখানে বসাও b ডিভাইডেড বাই tan আলফা ইনটু tan বিটা ইজ ইকুয়াল টু a তাহলে মাই ভাই এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি যে tan আলফা ইনটু tan বিটার ভ্যালুটা বের করতে চাও তাহলে এটা হবে b বাই a বলো মাই ভাই ঠিক আছে এটুকু বুঝতে পেরেছো স্যার আমি কি ব্লার জি, দেখছি স্যার। নাকি সব আর- blur? না স্যার ঠিক আছে ঠিক না আছে ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে স্যার নেট সমস্যা তাহলে তুমি ব্লাড দেখছো আচ্ছা ঠিক আছে মাই বয় এবার আমি আবার তোমাকে মনে করে দিই ট্রিগোনোমেট্রির সবচেয়ে শক্তিশালী যে পার্ট সেটা হলো বিভিন্ন রকম অ্যানালাইসিস ক্যালকুলেশন বিভিন্ন রকম দিক বিভিন্ন রকম ক্যালকুলেশন এটি তোমাকে সারা জীবনের জন্য তোমাকে সাহায্য করবে দেখো এবার আমি তোমাকে কি দেখাবো আমি 1 নাম্বার থেকে শুরু করেছি 2 নাম্বারকে অ্যাপ্লাই করেছি এই বি এর ভ্যালুটা বসিয়েছি বাদ আছে কোনটা অ্যাপ্লাই করা বলো তো মাই বয় 3 নাম্বার ঠিক আছে মাই বয় এখন দেখো কি করব এই দেখো 3 নং থেকে পাই এমন একটা কাজ করব যে এটা হয়তোবা তুমি তোমার জীবনে কখনো করনি আজকে তুমি করবে দেখো আমি বোথ সাইডে আমি এদের সাথে একটা tan অ্যাপ্লাই করব এখন তুমি স্বাভাবিকভাবে বলতে পারো স্যার এত কিছু থাকতে tan কেন কিন্তু তোমার যে একটা সিক্সথ সেন্স বলে একটা কথা আছে ওই যে আমি একটা কথা সবসময় বলি যে সবসময় শুধুমাত্র ম্যাথমেটিক্স লজিক্যালি বোঝা যায় না একটু ইমোশনালি একটু ফিলিংস একটু ফিল করতে হয় একটু অনুভব করতে হয় যে দেখো আমাদের যে রেজাল্ট প্রমাণ করতে বলেছে তার মধ্যে tan আছে আবার সবকিছুই দেখো tan সবকিছু tan দিয়ে তাই না মাই বয় ইয়েস স্যার কথা বলো স্যার তাহলে জি, আমি স্যার। tan নিয়ে দেখলাম tan নিয়ে দেখি আমরা কি উপকার পাই লেবার ফর্মুলা tan আলফা প্লাস tan বিটা নিচে 1 মাইনাস tan আলফা tan বিটা ইজ ইকুয়াল টু tan থিটা ওকে এইবার দেখো মাই বয় তোমার সবকিছু হাতে আছে
ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটা হলো তোমার বি 1 মাইনাস, এটা তুমি দেখ কত বের করেছো, বি বাই এ ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে উপর হলো বি আর নিচে এলসিএম এ, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এবার এটা উপরে চলে যাবে, তাহলে এখানে হবে এ বি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ট্যান থিটা। Therefore a minus b into tan theta is equal to ab। এই দেখো মাই বয় কি সুন্দর করে প্রমাণ হয়ে গেল। বলো প্রথমে বলো বুঝতে পেরেছো কিনা, জি স্যার। বলো মাই। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। ছিল স্যার, আবার হ্যাঁ। একটু বুঝাবেন? হ্যাঁ বোঝাবো, কোনো সমস্যা নেই। তুমি লিখেছো? জি স্যার, আমি লিখছি স্যার। গুড বয়। তাহলে একটু দেখো, তুমি প্রথমে খেয়াল করে দেখো যে আমাদের তিনটা কন্ডিশন দেওয়া আছে। প্রথম হলো তোমার কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু এ। আমি এক নাম্বার থেকে শুরু করলাম, শুরু করে দেখো কটকে ভেঙে 1 বাই ট্যান আলফা প্লাস 1 বাই ট্যান বিটা ইজ ইকুয়াল টু এ লিখলাম। তারপর লেফট সাইডে আমি এলসিএম নিলাম, এলসিএম কত হলো ট্যান আলফা প্লাস ট্যান বিটা। সেখানে উপরে দেখো নিউমারেটরে ট্যান আলফা প্লাস ট্যান বিটার জায়গায় 2 নাম্বার থেকে আমি বি বসালাম, এখান থেকে আমি ট্যান আলফা ট্যান বিটার ভ্যালুটা বের করে নিলাম। এবার আসল কাজটা আমরা করব। 3 নম্বরে দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা দেওয়া আছে, এর বোথ সাইডে আমি ট্যান নিলাম। কেন? কারণ এখানে ট্যান নিলে আমরা সুবিধা পাবো, আমাদের সবকিছু যেহেতু ট্যানের সাথে রিলেটেড। লেফট সাইডে এখন আমি ট্যান এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ট্যান আলফা প্লাস ট্যান বিটার জায়গায় বি বসালাম, আর 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা এখানে আমরা বি বাই এ বসালাম। তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করে একটু সাইড পরিবর্তন করে ক্রস মাল্টিপ্লিকেশন করে যেটা চাওয়া হয়েছিল সেটা আমরা প্রমাণ করতে পারলাম। ধীমান, বুঝতে পেরেছো? স্যার আমি এই যে ওয়ানটা স্যার আবার একটু বুঝালে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা, ওয়ান তুমি, হ্যাঁ বলো 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 কোনটা বলো তো। স্যার 1 নম্বরটা স্যার, এই যে 1 বাই ট্যান আলফা প্লাস 1 বাই হ্যাঁ ট্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো এলসিএম করলাম, লেফট সাইডে তুমি দেখো এলসিএম করেছি দেখো। জি স্যার। হ্যাঁ এলসিএম করার পর এটা দেখো উপরে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এটার ভ্যালু কত বলো তো, বি, বি B। বসানো। হ্যাঁ, আর নিচে আমাদের ট্যান আলফা ট্যান বিটা, তাহলে এখান থেকে আমরা ট্যান আলফা ট্যান বিটার ভ্যালু পাবো বি বাই এ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার 23 এর 2 নাম্বারটাও আমি একটু করে দেবো মাই স্টুডেন্টস। 23 এর 2 বলো, বুঝবো? জি স্যার, বুঝতে পেরেছি। জি আচ্ছা জি স্যার। স্যার। ঠিক, হ্যাঁ 23 এর 2 নাম্বারটা। আচ্ছা 23 এর 2 এই হলো তোমার theta plus phi is equal to alpha and tan theta is equal to k into tan phi. Then show that আমাদের প্রমাণ করতে হবে sin theta minus phi is equal to theta minus phi is equal to k minus 1 divided by k plus 1 into sin alpha. আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, দেখো এই টাইপের প্রবলেম গুলো, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, আর এটা প্রমাণ করতে হবে। আমরা এই সেকেন্ড কন্ডিশন থেকে অঙ্কটা শুরু করব। তাহলে তুমি লেখো তাহলে সিন্স tan থিটা, আমরা এখানে শুরু করব। দেখো tan থিটা ডিভাইডেড বাই tan phi is equal to k। তুমি বলতে পারো যে আমি এভাবে কেন লিখলাম, তুমি একটু তাকাও প্রমাণের দিকে, দেখো k minus 1 ডিভাইডেড বাই k plus 1, এই k minus 1 ডিভাইডেড বাই k plus 1, তাই আমি k টাকে আমি মুক্ত করলাম, k টাকে ফ্রি করলাম মাই বয়। এবার এটা এই প্রমাণটা মানে কি চাওয়া হয়েছে, এদিকে তাকিয়ে আমরা সহজে বুঝতে পারি যে কি করতে হবে। দেখি তো কে বলবে কি করতে হবে। স্যার কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট হ্যাঁ 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 হ্যাঁ, তো আমরা এটা একবারে করব, ডিভাইড ইনটু কম্পোনেন্ট করব আমরা। যদিও স্কুলে থাকতে তোমাদেরকে এটা একবারে করলে হয়তো অনেকে নাম্বার কাটা খেয়েছো, তো এখন এটা নাম্বার কাটা খাবে না, একবারে সরাসরি তুমি ডিভাইড ইনটু কম্পোনেন্ট করতে পারবে। আর স্কুলে তুমি করতে কম্পোনেন্ট ডিভাইড স্যার করে উল্টোটা? আবার, হ্যাঁ 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 উল্টাটা। এই যে দেখো এই যে না আমি বলি ডিরেক্ট করতে তোমরা, পারবো? হ্যাঁ এটা করতে পারবে। এই যে আমি করে দেখাই, আমি জানি যে স্কুলে তোমাদের একটু প্রবলেম হতো অনেকের, আমি এটা দেখাই। এই দেখো মাই পয়েন্ট, tan theta minus tan phi divided by tan theta plus tan phi k minus 1 divided by k plus 1. এখন স্কুলে তুমি কি করতে, তুমি স্কুলে হলো কম্পোনেন্টো ডিভাইডেন্টো করে ইনভার্টেন্ডো করতে, আর এখানে তুমি জি, স্যার। সরাসরি ডিভাইডেন্টো কম্পোনেন্টো করতে পারবে, এখন কোনো প্রবলেম হবে না। বলো মাই বয়, বুঝতে পেরেছি? জি স্যার।
আচ্ছা, এবার এই ট্যান গুলোকে তুমি, হ্যাঁ বলো মাই বয়। না স্যার ধীমান। অনেকদিন পর এটা ইউজ হলো স্যার। হ্যাঁ হ্যাঁ, সাইন থিটা। ধীমান কোন স্কুলে পড়তে? স্যার সেন্ট গ্রেগরি স্যার। ও আচ্ছা, তুমি আগে থেকে ঢাকায় থাকো না? জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা ঢাকায় থাকতে হতো স্যার মেনলি আর কি, চিটাগাং আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে যেটা। ও, আর নূর কোন স্কুলে পড়তে? স্যার ক্যান্টনমেন্ট ইংলিশ ও, চট্টগ্রাম। তুমি বলেছো, হ্যাঁ তুমি বলেছো, অর্থাৎ তুমি এখন কলেজে নটরে ভর্তি হয়েছো তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো লেফট সাইডে আমরা কি করলাম, এই দেখো ট্যান গুলোকে আমরা ভাঙলাম। আচ্ছা মাই বয়, এবার তুমি আমাকে একটা কথা বলো যে এটা হলো তোমার, এখন দেখো উপরে এবং নিচে আমরা এলসিএম করব, একটু খেয়াল করো মাই বয়, ভালো করে দেখো। এলসিএম কত? উপরে কত? cos থিটা cos ফাই, নিচে কত? cos থিটা cos ফাই। তাহলে তুমি আমাকে একটা কথা বলো মাই বয়, যেহেতু এলসিএম সেম, তাহলে কি আর লেখার কোনো প্রয়োজন আছে? না স্যার, কেটে যাবে। লেখার না, স্যার। প্রয়োজন নেই, শুধু আমরা এলসিএমটা করবো। তাহলে এখানে হবে তোমার সাইন থিটা cos ফাই মাইনাস cos থিটা সাইন ফাই, এইখানে হবে সাইন থিটা cos ফাই প্লাস cos থিটা সাইন ফাই is equal to k minus 1 k plus 1. Clear my boy? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, কি করলাম স্যার আরেকবার একটু বলবেন? এখানে জাস্ট এলসিএম করেছি। নাফিস দেখো তুমি এলসিএম, দেখো তুমি একটু দেখে নাও, একটু তাকাও, এলসিএম করেছি উপরে নিচে, এলসিএমটা সেম। হ্যাঁ হ্যাঁ স্যার এলসিএম করে মানে কেটে দিয়েছি রাইট স্যার? হ্যাঁ হ্যাঁ, cos থিটা cos ফাই আর লিখে নেই, যেহেতু উপরে এবং নিচে, যেহেতু উপরে তোমার এলসিএমটা cos থিটা cos ফাই, নিচেও যেহেতু cos থিটা cos ফাই, যেহেতু সেম, আমি এলসিএমটা লিখিনি বাট কাজটা করেছি। বলো ক্লিয়ার মাই বয়? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এইবার তুমি দেখো উপরে কিসের ফর্মুলা বলো তো মাই বয়? সাইন এ cos বি মাইনাস cos এ সাইন কি হবে? হ্যাঁ, অর্থাৎ Sin A উপরে minus হবে B। তোমার সাইন থিটা মাইনাস ফাই, নিচে হবে তোমার সাইন থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 প্লাস ডিভাইডেড বাই কে প্লাস 1। বলো ক্লিয়ার মাই বয়? বলো বলো বলো। ইয়েস স্যার। এইবার দেখো আল্লাহর খাস রহমত, দেখো থিটা প্লাস ফাই কত দেওয়া আছে বলো? থিটা প্লাস ফাই কত দেওয়া আলফা। আছে? আলফা। তাহলে এইখানে তুমি দেখো সাইন থিটা মাইনাস ফাই ডিভাইডেড বাই সাইন আলফা কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1। আর একটা লাইন করব, দেয়ারফর এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 1 ইনটু সাইন আলফা। এই দেখো, বলো পরিষ্কার মাই বয়? জি স্যার। ইয়েস স্যার। আবার নিচে চলে গেছে স্যার। আবার নিচে চলে গেছে? মাইনাস আচ্ছা দাঁড়াও। পাই, থিটা মাইনাস পাই না। এটা মাইনাস ফাই না? হুম। থিটা মাইনাস ফাই, থিটা theta মাইনাস minus ফাই, phi। এটা সাপার ভুল মাই বয়। এই দেখো থিটা মাইনাস ফাই। আচ্ছা, আর লেখা যদি চলে গিয়ে থাকে আমি একটু ই করে স্যার দিই। ঠিক আছে স্যার, ঠিক আছে। দেখা যাচ্ছে তো। সমস্যা নেই। ঠিক, ওকে মাই বয়, লেখো তাহলে, লেখা শেষ করে আমাকে একটু জানাও। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নূর লেখা হয়েছে? জি স্যার, শেষ। নূর তুমি কি শাল্লা মাছ চেনো নাকি চাল্লা মাছ? তুমি শাল্লা মাছ? শাল্লা মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার মাছ সম্পর্কে আইডিয়া কম, মানে চিনি না কোনটা কি মাছ, শুধু রূপচন্দ্র মাছ। আচ্ছা, আজকে কাজীর দৌরি বাজার থেকে আমি 5 রকমের মাছ কিনেছি, সামুদ্রিক মাছ, তার জি মধ্যে স্যার, একটার নাম ওখানে হলো অনেক ভালো শাল্লা। মাছ। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো পাওয়া যায়, অনেক সুন্দর মাছ পাওয়া যায়। আচ্ছা, লেখা হয়েছে মাই বয়? স্যার লাস্টে আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে একটু রেখে দেবো, অসুবিধা নেই। আমি স্যার কি ব্যাটারি গুলির দিকে আসতে হয়? ব্যাটারি গুলি কাছে হয়, কিন্তু ওই যে ব্যাটারি গুলি বাজারটা একটু, ওটা হচ্ছে কাজের দড়িটা একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, কাজের দড়িটা একটু সুন্দর পরিবেশ, এইটা সুন্দর এনভায়রনমেন্ট। হ্যাঁ, আমি ব্যাটারি গুলিতে একবার গিয়েছিলাম, নামাজ মসজিদে পড়েন? নামাজ পড়ি তোমার ফিরদাউস মসজিদে, ফিরদাউস। সেটাকে মেহেদিবাগের দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে চট্টেশ্বরী মন্দিরের কাছেই মসজিদটা, সুন্দর মসজিদ। ও আচ্ছা আচ্ছা। তুমি কোথায় পড়ো? যে ব্যাটারি গুলির পাশে যেটা আছে মেইন রোডের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তোমরা কি এখানে স্থানীয়? না স্যার, স্থানীয় না, বাট এমনি সেম বাসায় প্রায় 16-17 বছর হচ্ছে। ও তোমাদের এমনি গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি চন্দনাইশ। ও চন্দনাইশ, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা তোমরা একদম খাস এটা চিটাগাংয়ের ছিলাম মানুষ। না। হ্যাঁ জি, সেটা এটা কোথায়? চন্দনাইশ। চন্দনাইশ স্যার আমাদেরও বাড়ি স্যার ওইখানে। ও ধীমানদের বাড়ি, বাহ ভালো তো। এটা কি চিটাগং নাকি? হ্যাঁ না, না। চিটাগাং একটা থানা, চিটাগাং একটা থানা। আচ্ছা ঠিক আছে, স্যার হয়ে গেল। নাসিরাবাদে অনেক সুন্দর একটা মসজিদ আছে, ওখানে গেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি মসজিদটা। এটা হলো তোমার নাসিরাবাদ হাউজিং স্যার নাসিরাবাদ হাউজিং এ একদম সোজা যায় হাতের বাম স্যার হ্যাঁ, আমাদের হ্যাঁ। গ্রামের বাড়িটা স্যার পুরো শঙ্খ নদীর পাড়ে স্যার, অনেক সুন্দর স্যার। আচ্ছা ঠিক আছে, একবার যাবো বেড়াতে, তুমি আসো। স্যার এই মসজিদটা স্যার পছন্দ আমার অনেক। খুব সুন্দর জায়গা ওইটা, এই যে আমি জি। দেখেছি। এবং মসজিদের আশেপাশে হাউজিংটা একটা- একদম সোজা। হুম, স্যার পাশে হলো একটা কালভার্ট আছে, একটা কালভার্টটা খুব সুন্দর করে সাজানো, জি স্যার। বিদেশের মতো মনে হয়, ওই জায়গাটা বিদেশ লাগে। স্যার মসজিদটাও স্যার খুব সুন্দর, একদম হ্যাঁ, পুরোটা অনেক মার্বেল সুন্দর, টার্বেল হ্যাঁ। দেওয়া। এবং ওই এলাকাটাও সুন্দর, খুব সুন্দর এই এলাকা। এলাকাটা পশ এরিয়া অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আগে তো চিনতাম না চিটাগাং, এখন আস্তে আস্তে চিনছি আর আচ্ছা কি। আমি আমার চিটাং যাওয়া খুব পছন্দ হচ্ছে, আমরা যাইতে 5 দিন স্যার ঘুরছি অনেকবার। আচ্ছা আচ্ছা, খোলামেলা জায়গা স্যার, ভালো লাগে। হ্যাঁ ভালো ভালো। বাতাস আছে তো। আচ্ছা তাহলে এটা হয়ে গেল মাই বয়। এবার তুমি চলে আসো 24। 24 নাম্বার থেকে আমি তোমাকে একটা করে দেব, আর একটা তুমি করবে। 24 এর 2 নাম্বার প্রবলেম। 24 এর 2, if a cos x plus a is equal to b cos x minus a, then prove that a plus b into tan x is equal to a minus b into, তোমাদের বইতে কি আছে, cot আলফা আছে নাকি cot a আছে? আলফা আছে স্যার। ওইখানে একটু এ হবে, ছাপায় ভুল আছে একটু, ঠিক আছে? তাহলে একটু কারেকশন করে নিও। আচ্ছা তাহলে দেখো মাই বয়, তাহলে আমি একটা করে দিই তোমাকে। এই অঙ্কগুলো না খুবই সিম্পল মাই বয়, একটু মন দিয়ে শোনো। এটা কিচ্ছু না, তুমি শুধুমাত্র এই ফর্মুলাগুলো আগে ভাঙো, তাহলে এখানে cos x plus a, তাহলে এখানে cos x plus a এর ফর্মুলা হলো তোমার cos x cos a, তাকে তুমি a দিয়ে গুণ করবে। তাহলে এখানে তোমার কত হবে, a cos x cos a minus a sin x sin a, আর ডান দিকে হলো তোমার b cos x cos a plus b sin x sin a। এই দেখো মাই গড, এবার তুমি দেখো তোমাকে কি প্রমাণ করতে হবে। তুমি টার্গেট দেখবে, টার্গেট এন্ড ফায়ার করবে। তুমি দেখো টার্গেট হলো a প্লাস বি ইন্টু ট্যান এক্স, মাই বয়। তাহলে a প্লাস বি ইন্টু ট্যান এক্স, তাহলে দেখো এইটা একটু তাকাও, আর এইখানে দেখো খেয়াল করো মাই বয়, সাইন এক্স সাইন এ, তাহলে আমি যদি এটাকে ডান দিকে নিয়ে যাই, দেখো মাই বয়, তাহলে মাইনাসটা প্লাস হবে, আর a প্লাস বি হবে ইন্টু সাইন এক্স সাইন এ। খেয়াল করো মাই বয়, এবার এইটা আর এইটা, তুমি যদি এইটাকে এই দেখো বি কজ এক্স কজ এ ডান দিকে বাম দিকে নিয়ে আসো, আর যদি কমন নাও তাহলে দেখো এ মাইনাস বি কজ এক্স কজ এ। দেখি তো মাই বয় আমি বোঝাতে পারলাম কিনা? স্যার আর একবার একটু। হ্যাঁ Yes, sir. এই দেখো, মনে করো এখানে আমি cos x cos a cos x cos a, এটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, নিয়ে এসে যদি cos x cos a কমন নেই, তাহলে a মাইনাস b হবে, তাই না? জি স্যার, জি স্যার। আর এটাকে ডান দিকে নিয়ে যাও, sin x sin a sin x sin a sin x sin a কমন নিলে a প্লাস b। আচ্ছা, বলো ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন মাই বয়। এবার শুধু টার্গেট এন্ড ফায়ার। তুমি দেখো a মাইনাস b এর সাথে কি আছে একটু দেখে দাও, বইতে দেখো cot a, তাহলে এটা তোমার cot a হবে কখন, বলো এটা cot a হবে কখন? যদি হ্যাঁ, যদি আমরা cos x sin a দিয়ে ভাগ করি, cos x sin a, তাহলে cos x কাটা যাবে, cos a বাই sin a কত হবে বলো মাই বয়? cot a। তাহলে আমি একটু লিখি, তাহলে a মাইনাস b, এটা হবে তোমার cot a প্লাস b ইন্টু এটা হবে তোমার কত বলো মাই বয়? tan x। তাহলে তুমি একটু লিখে রাখো, ডিভাইডিং both sides by এই হলো তোমার cos x cos a, না 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 ভুল লিখছি, No, sir, আপনি Cos x সাইড চেঞ্জ sin- করছেন। হ্যাঁ cos x sin a, হ্যাঁ নাও।
বলো মাই বয়, হয়েছে দেখো, বলো বুঝতে পারলাম, বলো মাই স্টুডেন্টস। ইয়েস স্যার। স্যার বুঝতে পারছি হ্যাঁ। স্যার। আচ্ছা হ্যাঁ, গুড বয়, গুড বয়। স্যার এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে তো সেমই আসে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই তো তোমাকে সাইড চেঞ্জই করতে হবে বইতে, এটা আছে আগে এটা পরে, একই কথা কিন্তু, তাই না? এ ইজ ইকুয়াল টু বি আর বি ইজ ইকুয়াল টু এ, কিন্তু একই কথা। নো স্যার, এটা তো না বই- স্যার। স্যার ওই যে কোনটা বলো? আগের লাইনটা স্যার, যে আপনি যেখানে করলেন যে ডিভাইডিং বোথ সাইড, যেটা স্যার এটা হ্যাঁ, যদি হ্যাঁ, ডিভাইড না করে যদি আপনি এটা এই পাশে নেন এটা ওই পাশে নিলে ওহো, স্যার ইয়েস সেমই ইয়েস আসে। ইয়েস 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 ঠিক বলেছো তুমি, ইউ আর রাইট মাই বয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাকে করাবো হলো 25 নাম্বার থেকে একটা করাবো 25 এর 2। তাহলে মুছে দেই, 25 এর 2 নাম্বার প্রবলেম। তাহলে এই দেখো 25 এর 2, এ সাইন থিটা প্লাস আলফা, এ সাইন থিটা প্লাস আলফা is equal to b sin theta plus beta, then prove that cot theta is equal to a cos alpha minus b cos beta divided by b sin beta minus a sin alpha। এই অঙ্কগুলো মানে এই যে আগের মতো তুমি ভাঙো, আগে এলো a sin theta cos alpha plus a cos theta sin alpha, ডান দিকে হলো b sin theta cos beta b cos theta sin beta। ঠিক আছে, ওকে। আচ্ছা মাই বয়, এবার তুমি দেখো তোমাকে cot theta is equal to something তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে cot theta is equal to something দেখো কিভাবে করব, খেয়াল করো মাই বয়। দেখো এর মধ্যে একটা কি আছে, বলো কি আছে? স্যার a cos theta sin theta মানে cos theta আছে, হ্যাঁ। আবার দেখো এর মধ্যে একটা কি আছে, cos theta। তাহলে তুমি এক কাজ করো, এটা আর এটা একদিকে নিয়ে আসো, নিয়ে এসে তুমি cos theta কে কমন নাও। cos theta যদি কমন নাও তাহলে a sin alpha minus b sin beta is equal to, এখান থেকে দেখো এইটা আর এটার মধ্যে কি কমন আছে দেখো তো মাই বয়, সাইন থিটা স্যার। থিটা স্যার। সাইন থিটা, তুমি সাইন থিটাটা কমন নাও, এই দেখো সাইন থিটা কমন সোজা। নিলে বি কস বিটা। হ্যাঁ মাই বই, এটা সোজা অঙ্ক, তুমি খালি একটু খেয়াল করো। আচ্ছা স্যার, sin তবে থিটার হ্যাঁ। ওই পাশে পাঠিয়ে দিব আর a sin alpha minus b sin beta কে ওই পাশে পাঠিয়ে দিব। এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছো। এবার কজ এর নিচে তুমি কাকে নিয়ে আসবে বলো তো? sin সাইন, তাহলে কি পাবে তুমি? তাহলে কট পাবে। cot তাহলে এই দেখো, তাহলে আমি একবার লিখলাম, হ্যাঁ কট থিটা, আর এখানে লিখবো আমি বি কস বিটা মাইনাস এ কস আলফা, নিচে হলো এ সাইন আলফা মাইনাস বি সাইন বিটা। বলো ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ঠিক আছে। তাহলে এখন আমাদের কিন্তু প্রমাণটা হয় নাই, তুমি দেখো। মাইনাস কমন নিতে। হ্যাঁ এই তো, গুড বয়। তাহলে এখন দেখো আমাদের প্রমাণটা করার জন্য উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে আমি লিখবো এ কস আলফা মাইনাস বি কস বিটা, নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে লিখবো বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। তাহলে এইবার কে যেন একটা মেসেজ পাঠিয়েছে, বোধহয় আমার জন্য একটু পাঠিয়েছে, নিচে নামাই দেন স্যার। এটার জন্য না? ঠিক আছে, নিচে নামাই দেই, দাঁড়াও 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 দাঁড়াও, আমি এরপর থেকে এত নিচে লিখবো না। ঠিক আছে, কষ্ট একটু দেখো, নাও, দেখে নাও, হ্যাঁ দেখেছো? আচ্ছা, আর উপরে আমি একটা লাইন মুছবো, একটা লাইন মুছতে পারি? হ্যাঁ এটা তো অন্য অঙ্ক, এটা তো অন্য অঙ্ক। উপরেরটা মুছে দেন স্যার। হ্যাঁ এটা অন্য প্রবলেম। হ্যাঁ তাহলে এইবার therefore cot theta is equal to a cos alpha minus b cos beta b sin beta minus a sin alpha। এই দেখো মাই বই, প্রমাণ শেষ। ইয়েস স্যার। ঠিক আছে মাই বয়, একটু হইলে আমাকে বইলো, হইলে আমাকে বইলো। আচ্ছা স্যার একটা বলো। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো আপনি বলো। শেষ করার পরে যে যে একটা মানে ইয়ের সিম্বল দেন স্যার, এই সিম্বলটা কি স্যার আসলে?
এটা একটা মনে করো আমি কি তোমাকে কারণটা বলেছিলাম না স্কুলে এই কলেজে পড়ার সময়? আপনার কলেজে নিজের একবার স্যার, বলেছিলেন আপনি স্যার। নিজের বলছিলেন স্যার জি স্যার বলেছিলেন স্যার। আচ্ছা, তাহলে এই বন্ধুরা কি আমাদের কলেজে সব নাকি অন্য কলেজে? বড় বড় ম্যাথমেটিশিয়ানদের যে একটা সিম্বল থাকে না, হ্যাঁ 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 থাকে। লাস্টে ওটার কথা স্যার বলেছিলেন। আর আপনি একজনের নামও বলেছিলেন স্যার। হ্যাঁ 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 হালমস ব্লক, বলেছি। হালমস হ্যাঁ ব্লক, হালমস এরকম একটা ব্লক দেন। জি তো জি আমারও স্যার। একটু এটা কি আপনার ডিজাইন, আপনার স্টাইল? এটা এটা আমার ব্লগ মাই বয়, ঠিক বলেছো। ম্যাথ এটা আমার নিয়ে কেন ব্লগ, পড়াশোনা করলেন সেটা সেটা বলবো না, একটু আগায় জি নিই, একটু স্যার আগায় এটা নিই। বলা হচ্ছে না। বলবো না বলবো না স্যার বলবো না। ওই যে থার্ড লাইনটা একটু বোঝায় দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 1 2 3 এটা এটা জি জি বললাম। এটা হলো এই দেখো, এই যে এটার সাথে cos θ আছে, এর মধ্যে cos θ আছে, আমি একদিকে আনলাম এটাকে, আর এটাকে একদিকে এনে cos θ কমন নিয়ে দেখো a sin আলফা মাইনাস b sin বিটা লিখলাম। আবার এর মধ্যে sin θ আছে, এর মধ্যে sin θ, একদিকে নিয়ে গিয়ে sin θ কমন নিলাম, তাহলে b cos বিটা মাইনাস a cos আলফা হলো। বলো ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারি এবার। একটু তুলে নিই স্যার। আচ্ছা ঠিক আছে। Okay. তো ম্যাথমেটিক্স নিয়ে পড়ার পেছনে প্রধান কারণটাই হলো এরকম যে আমার খুব কষ্ট ছিল ম্যাথমেটিক্স নিয়ে, আমি পারতাম না, অঙ্ক পরীক্ষা দিতে গেলে আমার খুব কষ্ট লাগতো। বিশেষ করে ইন্টারমিডিয়েট পড়ার সময়, কলেজে পড়ার সময় কুইজ দিতে গিয়ে আমার খুব কষ্ট লাগতো। তো আমার এটা কাজ করতো যে আমি ম্যাথমেটিক্স পড়াবো এবং এমন ভাবে পড়াবো ক্লাসে যেন আমার ক্লাসের কোনো স্টুডেন্টদের এই কষ্টটা না হয়। প্রাইভেটের স্টুডেন্টদের একটু কষ্ট হোক সেটা আলাদা কথা, কিন্তু কলেজের স্টুডেন্টদের যেন কোনদিন কষ্ট না হয়। তো আমি জানি না সেটা আমি কতদূর করতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি আন্তরিকভাবে। যতদিন আমি পড়িয়েছি আমি চেষ্টা করেছি যে আমার ক্লাস স্টুডেন্টদের যেন প্রাইভেট পড়তে না হয়, যদি না কেউ শখ করে পড়তে চায়। স্যার আপনি রিচার্ড ফাইনম্যানের মতন স্যার। আবার বলো মাই বয়। স্যার আপনার থিওরিটা অনেকটা রিচার্ড ফাইনম্যানের মতন স্যার। ও রিচার্ড, রিচার্ড রিচার্ড ফাইনম্যান। ফাইনম্যান, ইয়েস স্যার। ও উনি কে ছিলেন? আমি তো চিনি না। স্যার উনি famous physicist। স্যার উনি আমার ফেমাস ফিজিসিস্ট স্যার। উনি স্যার physicist। ইয়েস স্যার, উনি একটা জিনিস স্যার কাউকে না বোঝানোর মতন, না ছাড়া পর্যন্ত আর আর কি মানে আগাতো না স্যার। আর একটা আচ্ছা, অনেক কমপ্লেক্স একটা জিনিস খুবই ইজিলি বোঝাইতো স্যার। বাহ 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 বাহ, খুব ভালো। স্যার আসলে ওনার ইন্সপিরেশনে এখন ওয়ার্ল্ড এর মোস্ট অফ দ্য ফেমাস ফিজিসিস্ট আর কি ওনার ইন্সপিরেশনে আসে। আচ্ছা আচ্ছা, ওই যে ইউটিউবে দেখা যায় উনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে ফিজিক্স পড়ান, যে এরকম উনি কি? স্যার উনি আসলে অনেক আগের একজন, অনেক পুরানো স্যার। ও উনি না, মারা গেছে এক- অনেক এক- আগে। স্যার ও, আপনি মারা যার গেছে। কথা বলছেন উনি হচ্ছে ওয়াল্টার লুইন স্যার। হ্যাঁ 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 ইয়েস হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধ মানুষ কিন্তু খুব সুন্দর করে পড়ান, অনেক জোস ভাবে করেন স্যার। অনেক। হায় হায় রে। এবং উনি প্রত্যেকটা থিওরি উনি বাস্তবে এক্সাম্পল দেখান, এবং ওই যে সেই নিউটনের ফর্মুলা প্রমাণ করার জন্য একটা স্ফিয়ার, ফোন একটা দিয়ে গোলক, পরীক্ষা এই করছিল যে স্যার। হ্যাঁ উনি ওনার এইরকম মুখের আরেকটা সামনে এসে লেগেছে। যে থেমে গেছে স্যার মনটা একেবারে। গুড, আমার বলতে দেয়। আসলে দেখো ইন্টারেস্টিং না, এই সমস্ত টিচার দেখলে খুব ভালো লাগে, মানে একটা রোমাঞ্চ হয় যে টিচিং প্রফেশনটাও যে একটা খুব আকর্ষণীয় ব্যাপার, ওনাদেরকে দেখলে কিন্তু এটা মনে হয়। সাংঘাতিক, আমি দেখেছি ওনার দু একটা ভিডিও, অসাধারণ। আহারে, আমরা যদি এরকম হতে পারতাম। আচ্ছা ঠিক আছে মাই বয়, আপনি চেষ্টা ওখান করবো থেকে আমরা। কোনো কম না স্যার, বিশ্বাস করেন। না 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 না, আমি কোনোদিন এটা মনে করি না মাই বয়। তুমি হয়তো আমাকে সেই চোখে দেখছো, বাট এটা তোমার ব্যাপার, বাট আমি কোনোদিনও তাদের সাথে আমি কোনোদিনও না, এটা আমার সেইটুকু অন্তত সেন্স আছে যে আমি তাদের মতো নই, এটা বুঝতে পারি। ওকে মাই বয়, এবার if tan theta x sin phi, মাই বয়, মাস্টার তো সবাই হয়, শিক্ষক কি সবাই হতে পারে? বলো। না স্যার। আমি চেষ্টা করছি মাত্র, কিন্তু এখনো অনেক অনেক দূরে আছি। tan phi y sin theta divided by 1 minus y cos theta. শোনো মাই স্টুডেন্টস, দেখো যদি এরকম হয় দেন প্রুভ দ্যাট sin theta by sin phi is equal to x by y. আচ্ছা, তাহলে দেখো মাই বয়, খুবই সুন্দর ক্যালকুলেশন। এই প্রবলেমটা আমি অর্ধেক করে দেবো তোমাকে, আর অর্ধেক তোমাকে হোমওয়ার্ক দেবো। তুমি করতে পারলে তোমার ভালো লাগবে, না করতে পারলে আমাকে তুমি বলবে, আমি করে দেবো। এই দেখো কিভাবে, দেখো আমি এটা শুরু করি। প্রথমে আমি এটাকে ভাঙবো, এই দেখো
তুমি আস্তে আস্তে যত তুমি মন দিয়ে দেখবে, তুমি দেখতে দেখতে বুঝতে পারবে যে এটা করতে হবে মনে হয়। তোমার কাছে একটা ওই যে বললাম যে অনুভব করতে পারবে। এবং এই জিনিসটা তুমি মনে প্রাণে বিশ্বাস করবে মাই বয়, ম্যাথমেটিক্স সবসময় শুধু লজিক্যালি বোঝা যায় না বা করা যায় না। কখনো, কখনো ফিল করতে হয়। এটা খুবই ইম্পোর্টেন্ট বিষয়। এই ফিলিংসটা যারা করতে পারেন তারাই বড়, বড় থিওরি আবিষ্কার করেন। যারা শুধু যুক্তি দিয়ে ম্যাথমেটিক্স শিখতে চায় তারা হয়তো ম্যাথমেটিক্স ভালো পারে বা করতে পারে, কিন্তু আমার মনে হয় না কোনো ক্রিয়েটিভ কিছু করতে পারে। আর যারা ফিল করতে পারে, যারা অনেক কিছু ভাবতে পারে, যারা অনেক কিছু না দেখেও বুঝতে পারে, তারাই ম্যাথমেটিক্স অনেক থিওরি আবিষ্কার করে থাকেন। তো যাই হোক, আমি ফিল করতে পারি না x sin phi divided by 1 minus x cos phi। এই দেখো মাই বয়, এই যে এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব। এই দেখো sin theta x sin theta cos phi x cos theta sin phi। মাই বয়, দেখো কি সুন্দর একটা ফর্মুলা পড়বে। এই দেখো এইখানে হলো sin theta, ডান দিকে নিয়ে যাও, x কমন নিলে তুমি লিখতে পারবে sin theta cos phi plus cos theta sin phi। এখন মাই বয় তুমি এইখানে পাবে হলো sin theta is equal to x মানে sin a cos b plus cos a sin b। এটা ফর্মুলা হলো sin theta sin minus phi। theta plus phi। এই দেখো মাই বয়, বিশ্বাস করো একইভাবে সেম ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি sin phi is equal to কিছু একটা পাবে। তারপরে ওটাকে তুমি 2 নাম্বার দেবে, এটাকে তুমি 2 নাম্বার দেবে। তারপরে 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ডিভাইড করলে sin থিটা বাই sin phi is equal to যা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ পাবে। মাই বয়, তুমি কি একটু হিম্মত করতে পারো? হিম্মতওয়ালা বলো, জি স্যার। করতে পারবো? Yes, sir, sir. ওকে, ঠিক আছে, একটু একটু করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখে নাও এটুকু, আমি একটু অপেক্ষা করছি। স্যার অপেক্ষা আমি একটা করছি। স্যার ম্যাথ বুঝতেছিলাম না স্যার, আমি কি এটা বলবো স্যার? এই বইয়েরই? নো স্যার, একটু কিতাবউদ্দিন স্যার। আচ্ছা, কোনো অসুবিধা নেই, তুমি এক কাজ করো আমাকে, তুমি আমি তোমাকে একটা কথা বলি, ওই কেতাবুদ্দিন বা আরো অন্যান্য যে রাইটারদের বইগুলো, ওই বইয়ের অঙ্কগুলো সাজানো আর এই বই একরকম না। এমন হতে পারে যে হয়তো তুমি সেই অঙ্কটা তুমি 7.3 তে বা 7.4 এ পাবে। তাই আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি যে 7.6 পর্যন্ত আগে করে নাও। তারপরে যদি তুমি ওই বইয়ের কোনো অঙ্ক না পারো তখন তুমি আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, আমি এটা আলাদাভাবে করে দেবো তোমাদেরকে। ঠিক ওকে আছে? স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে স্যার। মানে কেন বললাম কথাটা, যে ওই যে সাজানো অঙ্কগুলো সাজানো এমন হয় যে হয়তো এটা তুমি এমনিতে 7.3 তেই পাবে, অথবা 7.4 এ পাবে, অথবা 7.5 এ পাবে। ঠিক আছে? আমরা এই বইটা ফলো করার একটা কারণ হলো যে এটা হলো বাংলাদেশের একদম প্রথম বই এই ট্রিগোনোমেট্রির উপরে। কেমন? বাকি বইগুলো এখান থেকে তৈরি হয়েছে। ট্রিগোনোমেট্রির বই ছিল না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস আহমেদের ট্রিগোনোমেট্রি ছিল বিখ্যাত। আর এ কে এম হক স্যারের অ্যালজেব্রা বই এবং ওই কি বলে জিওমেট্রি বই ছিল বিখ্যাত। এ কে এম হক স্যার মারা গেলেন, তারপর ওই বইটা হয়ে গেল আফরুজ্জামান স্যারের বই হয়ে গেল। এখন সেটা হয়ে গেছে যেন আর কারো বই, এখন ওটা নাম নেই। এখন সবকিছু মিলিয়ে আমাদের বইটা একটু বেশি চলে, ওই যে বললাম যে মডারেটেড এবং লিমিটেড ভার্সন। আচ্ছা, ঠিক আছে। স্যার আজকে মান্থ ফোরে কত নাম্বার লেকচার হচ্ছে স্যার? আমি তো মনে নেই, এই কত ক্লাস বলো তো 6 ইয়ে। ক্লাস ও 6 6, তাহলে তো খুব ভালো কথা, তাহলে একটু মনে করে দিই, আমাদের এটি মান্থ 4 না 3 এটা? ফোর মেবি মান্থ 4 তো স্যার, মান্থ 4। আচ্ছা, তাহলে নেক্সট মান্থ four, যারা sir. যারা হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন, তাহলে আনন্দের খবর বলি, যারা নেক্সট মান্থ আনন্দের সাথে পড়তে চাও, কন্টিনিউ করতে চাও, তাহলে আসলে এই 3 তারিখ, তাহলে তোমরা 25 আগামী সপ্তাহে কি বার? কালকে হলো শনিবার, রোববার 7 8, হ্যাঁ, তাহলে আগামী শুক্রবার কয় তারিখ হবে বলো তো মাই বয়? 19 আর 8 17, তাহলে আগামী next 27 তারিখ স্যার। ওকে, তাহলে তোমরা নেক্সট 25 তারিখের মধ্যে তোমরা এনরোলমেন্টটা কমপ্লিট করে ফেলো। আর যারা নতুন ভর্তি হয়েছো তারা মনির ভাইয়ের সাথে কথা বলে একটু নিয়ম কানুন জেনে নিও। এমন হতে পারে যে তোমাকে নতুন নিয়ম বলে দেবে, একটু জেনে নিও, তোমার কথা বলো। আর যারা পুরো স্টুডেন্ট তারা মান্থ 5 এর জন্য 25 আগস্টের মধ্যে তোমরা এনরোলমেন্টটা কমপ্লিট করে ফেলো। আচ্ছা, আর এটা কিভাবে করব? একজন মেসেজ দিয়েছো, ইরফান বোধ হয়, আমি একটু বলি মাই বল। ইরফান, এই যে এটা যেভাবে আমরা করে sin থিটা ইজ ইকুয়াল টু x ইনটু sin থিটা প্লাস 5 বের করলাম, একইভাবে ক্যালকুলেশন করে এখান থেকে তুমি পাবে হলো, এই যে মাই বয়, এখান থেকে তুমি পাবে হলো sin phi is equal to y into sin
থিটা প্লাস ফাই এটা পাবে। তারপর তুমি 1 নাম্বারকে 2 নাম্বারকে ভাগ করলে এটা আল্লাহর খাস রহমত কেটে যাবে, এক্স বাই ওয়াই হবে। বাম দিকে হবে সাইন থিটা বাই সাইন ফাই, ডান দিকে হবে এক্স বাই ওয়াই। বলো মাই বয়, বুঝতে পেরেছো? জি স্যার। কথা বল। হ্যাঁ, আচ্ছা sir. ঠিক আছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ মাই বয়। এবার আমি মুছে দিই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দিলাম। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, এখন আমরা যে কাজটা করব সেটা হলো 27 নাম্বার প্রবলেম। এই দেখো, তুমি কোনোদিনও মনের মধ্যে এটাকে স্থানই দেবে না যে এক একটা অঙ্ক এক এক রকম এক এক ভাবে করছি, হায় হ্যাঁ আমি কিভাবে বল। নো মাই বয়, তুমি শুধু দেখে দেখে এটা বুঝবে আর আয়ত্ত করবে প্র্যাকটিস করে। সিম্পল মাই বয়, কঠিন করে ভাববেই না লেখাপড়া। তাহলে ভাবতে পারো স্যার তাহলে এইভাবে দেখে দেখে শিখলে লাভটা কি? এটাই লাভ মাই বয়। এটা আমি তোমাকে বিভিন্ন রকম ক্যালকুলেশন শেখাচ্ছি, যে ক্যালকুলেশন গুলো দিয়ে তুমি পরবর্তীকালে ক্যালকুলাস এবং মেকানিক্স তুমি পারবে। কাজে কখনো মনের মধ্যে এরকম চিন্তা যেন না আসে, হায় হ্যাঁ আমি তো এটা প্রথমে দেখে বুঝতে পারছি না, তাহলে কি হবে? না, কিচ্ছু হবে না। দেখানোর পরে বুঝতে পারো কিনা এবং প্র্যাকটিস করে তুমি অঙ্কটা করতে পারো কিনা, এটাই যথেষ্ট আপাতত। আচ্ছা 27 নাম্বার দেখো, 27 এই হলো, ইফ কজ এ প্লাস বি ইন্টু সাইন সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কজ এ মাইনাস বি ইন্টু সাইন সি মাইনাস ডি। আচ্ছা যদি হয় দেন শো দ্যাট cos A cos B না cot A cot B cot C is equal to cot D, cot A cot B cot C is equal to cot D। আচ্ছা মাই বয়, একটু খেয়াল করো, তোমাকে একটা জিনিস দেখাই, এই যে এরকম cos A sin, তারপর দেখো এরকম যদি থাকে তাহলে তুমি একই টাইপের রেশিও গুলোকে নিচে নিচে লিখবে। যেমন cos A প্লাস B নিচে লিখবে তুমি cos A মাইনাস B, ডান দিকে sin C minus D divided by sin C plus D। আচ্ছা খুবই ভালো কথা মাই বয়। এবার দেখো তো তুমি যে এতদিন ধরে লেখাপড়া করে আসছো, সেই স্কুল থেকে শুরু করে এরকম জিনিস দেখলে তোমার কি করার কথা মনে পড়ে, যে এখন কি করা উচিত একটু বলো দেখি। যে আগে করেছো Component. দয়া করে সে, হ্যাঁ 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 হ্যাঁ, দেখো দেখো কি করবো আমরা, কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো। এই দেখো কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো তাহলে করি একটু একটু দেখো তাহলে। এইখানে হবে cos A প্লাস B প্লাস cos A মাইনাস B ডিভাইডেড বাই cos A প্লাস B মাইনাস cos A মাইনাস B, ডান দিকে sin C মাইনাস D প্লাস sin C প্লাস D, নিচে হলো sin C মাইনাস D মাইনাস sin C প্লাস ডি। তাহলে আমরা কম্পোনেন্ট ডিভাইডেড করলাম। এবার যে সুন্দর করে ফর্মুলা পড়াশোনা করেছো সে বুঝতে পারবে যে কি করতে হবে। দেখো তো মাই বয়, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা ফর্মুলা কে বলবে আমাকে? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, বলো কে বলবে? থ্যাংক ইউ। এটা কে বলবে দেখি তো? cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, বলো এটা কি হবে? sin A sin B চেঞ্জ করে নিতে হবে না? চেঞ্জ মাইনাস কমন একটু চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা দেখো তো মাই বয়, এটা তাহলে এটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা দেখো sin c প্লাস d প্লাস sin c মাইনাস d, এটা কিসের ফর্মুলা বলো তো মাই বয়? হ্যাঁ, টু sin a cos b। আচ্ছা এটা কি, এটা ফর্মুলা ফেলা যাবে নাকি একটু চেঞ্জ করতে হবে? দেখো তো মাই বয়। না স্যার, চেঞ্জ করতে হবে না স্যার, এটা এরকম না হবে, একটু চেঞ্জ করতে হবে মাই বয়। এই দেখো আমি একটু চেঞ্জ করে দেখাই তোমাকে, একটু দেখো তাহলে উপরেরটা কিছু করতে হবে না। স্যার এই কেন দেখো, নিচেরটা স্যার 2 cos A sin B দিয়ে করা যাবে? না মাই বয়, তুমি তাহলে ফর্মুলা হয়তো মনে নেই নাফিস, আমি আবার একটু মনে করে দেই। এই দেখো Sin. উপরে এই দেখো এখানে নিচে আমি একটা মাইনাস কমন নেব, cos a ও আচ্ছা ওটা মাইনাস তো A b, মাইনাস হ্যাঁ cos a সামনে প্লাস আনতেন। b। হ্যাঁ এইবার দেখো এটাকে just cos-এর একটু ঘুরে, হয়েছে, সাইনেরটা হ্যাঁ না করলেও হয়। হ্যাঁ না করলে হয়, তাও একটু সাজিয়ে লিখি আর কি। দেখো এই যে সাজিয়ে লিখি, এই দেখো এটা সাজিয়ে লিখলাম। এখানে একটা মাইনাস কমন নিয়ে এই হলো তোমার sin c প্লাস b। না ওটা সামনে আসবে আর এটা পিছনে। এই দেখো দেখো মাই বয় খেয়াল করো। তাহলে এবার এই মাইনাস উঠে যাবে, আর এবার দেখো সুন্দর করে ফর্মুলা পড়বে। এবার উপরে হবে তোমার 2
cos A স্যার এরকম থাকলে ফর্মুলা গুলায় যায়। হ্যাঁ স্বাভাবিক নাফিস, আমি তোমার সাথে একমত, কিন্তু তুমি চাইলে কোনো বিষয় না, আমি জানি গুলাতে পারে, যদি তুমি সেরকম ভাবে না পড়ো তাহলে গুলিয়ে যাবে, কিন্তু যদি সেই রকম লেভেলে তুমি লেখাপড়া করো, তুমি যদি এটাকে জীবনে একটা অন্যতম ইম্পর্টেন্ট ব্যাপার মনে করো, তাহলে গুলাবে না। আর একবার আত্মস্থ হলে তুমি যে মনে করবে যে আমাকে আর পড়তে হবে না, না, তুমি সবসময় পড়ার উপরে থাকতে হবে। একটু প্লিজ মাইবা আমার কথাটা শোনো তোমরা। ট্রিগোনোমেট্রিক ফর্মুলা গুলো যতদিন তোমার একটু ফ্লুয়েন্সি না আসবে, ততদিন তুমি দিনে তুমি একবার, দুইবার, তিনবার করে তুমি পড়তে থাকবে, যতবার তুমি সুযোগ মতন পড়বে, তাহলে তোমার এটা ফ্লুয়েন্সি আসবে। দেখো cos a minus b minus cos a plus b, বলো এটা কিসের ফর্মুলা বলো তো মাই বয়? 2 sin a sin b। আচ্ছা, এবার উপরে দেখ sin c plus d মানে sin a plus b plus sin a minus b, এটা কিসের ফর্মুলা? 2 sin a cos b। নিচে দেখো sin a plus b minus sin a 2 minus b, cos এটা C কিসের ফর্মুলা? sin B। হ্যাঁ, তাহলে 2 cos c sin d। আচ্ছা, এবার দেখো মাইনাস মাইনাসটা আগে উঠে গেছে, তাহলে এবার 2 2 আল্লাহর কাস্টমার কেটে গেল, cos a by sin a এটা হবে তোমার cot a, cos b by sin b এটা হবে তোমার cot b, sin c by cos c এটা হবে তোমার tan c, cos d by sin d এটা হবে তোমার cot d। ঠিক আছে মাই বয়, বলো এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এই হলো তোমার cot a মাইনাস এই দেখ cot b, এখানে তোমার tan c কে লিখবো 1 by cot c into cot d, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, cot a cot b cot c cot d। এই দেখো মাই বয়, বলো বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আবার স্যার আবার হ্যাঁ 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 স্যার বলো, আমরা কি আবার- থার্ড লাইনে স্যার মাইনাস কমনে দেন ফর্মুলা বসেছি? হ্যাঁ মাই বয়, থার্ড লাইন দাঁড়ো, 1 2 3, এই যে এখানে মাইনাস কমন নিয়ে তারপর আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। দেখো cos a minus b minus cos a plus b, এটা ফর্মুলা হচ্ছে আমার 2 sin a sin b, আর এখানে sin a plus b minus sin a minus b ফর্মুলা 2 cos a sin b Yes, sir. ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা, একটু দেখার জন্য সময় দিচ্ছি মাই বয়। আজকে এটা আমাদের লাস্ট প্রবলেম, কালকে আবার করাবো মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমাকে একটু মুক্তি দাও, আমার একটু সমস্যা আছে, একটা সামান্য সমস্যা, কালকে আবার একটু করাবো না। কালকে সবাই পরশুদিন নামাজে- না কালকে? হ্যাঁ পরশুদিন তোমরা যে একটা চাইলে, যে ওই যে বললে একটু লিভ চাইলে, একটু লিফট চাইলাম হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। ওইটা তাহলে আমি কালকে তোমাদের সাথে আলাপ করে দেবো। পরশুদিনের পড়াটা তোমাদের তাহলে মঙ্গলবারের দিন 4:30 দেই না 5টায় দেই? জি স্যার, সমস্যা স্যার নেই। মঙ্গলবার স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু 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 হয়তো কারো দুই প্রবলেম হতে পারে মাই বয়, যদি ম্যাক্সিমাম যদি আপত্তি না থাকে তাহলে মঙ্গলবারে করো। না স্যার, নেই, শনিবারে সমস্যা কাজ। নেই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আনসার প্রবলেম। আচ্ছা, আর এই স্যার। বিষয়টা হ্যাঁ বলো। স্যার সেকেন্ড লাইনের পর যদি আমরা ডিরেক্ট ফর্মুলা ফেলাই দিতাম স্যার, হতো না? না, সেকেন্ড লাইনের পরে মানে এই যে এটা থেকে মানে এই লাইন থেকে না না না, সেকেন্ড লাইন স্যার, সেকেন্ড উপরেরটা। এখান থেকে হ্যাঁ, এরকম cos a plus b ফর্মুলা ফর্মুলা cos যদি- a plus b cos a plus b ফর্মুলা cos a minus b ফর্মুলা, এটা ফর্মুলা কি চাচ্ছো? জি জি জি। আচ্ছা, তাহলে হয়তো এইরকম রেজাল্টটা আনা তোমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। নাফিস তুমি মানে যে হবে কথা তো স্যার বলেছো, নাকি? হতে পারে, তবে তোমার জীবন টেলেবেলেও হতে পারে। অনেক স্যার লং কাট স্যার, আমার মাস্টারটা বুঝলেই স্যার। তোমার জীবন টেলেবেলেও হতে পারে নাফিস, সেই জন্য তো তোমাদেরকে হ্যাঁ, তাহলে 11:15 মাই বয় নূর 11:15 এ সবাই কবে? নামাজে স্যার কালকে? কালকে। হ্যাঁ, মানে কালকে হলো তোমাদের গত সপ্তাহে যে একটা ক্লাস করাইনি, ওই যে আমি ঢাকায় গেলাম টিকা নিতে, ওই ক্লাসটা তোমাদের কালকে করাই ইনশাআল্লাহ। স্যার এটা আর 11:30 হলে ভালো হয়। আমার কোনো 11:30 লেট হয়ে যায় স্যার, অনেক। 11:30 আমার নামাজের কোনো জন্য late। হ্যাঁ নামাজের জন্য, কিন্তু আমার কোনো অসুবিধা নেই, আমি প্রস্তুতি নিয়ে শুরু করব। আমি মোটামুটি 1:45 বা 12:30টার সময় আমি শেষ করব। যদি 11:15 শুরু করো তাহলে 12:30টায় শেষ করব, আর যদি 12:30টায় শুরু করলেই ভালো হয় করো স্যার, ওদিকে ভাই। 11টায় পারফেক্ট হয়েছে। না না, এটা আমার 11টা কোনো বেশি আপত্তি আগে নেই। হয়ে যাবে, দূর। স্যার ক্লাস থাকে তো একটা এই জন্য। আমাদের আবার আসবে অনেক স্যার। অনেকে আছে যে ঘুমাবি, ভোর 10:30টায়, ঘুমাবি। শোনো অনেকে আছে ভোর 10:30টায় ঘুম থেকে ওঠে, তাদের জন্য একটু হয়তো কষ্ট হবে। না স্যার ক্লাস নাকি? থাকে একটা স্যার, এটা শেষ হতে তো 11:30 বাজে। না, আমি তোমাকে তো বলে দিই, অনেকে আছে যেটি ঘুমাতে চায় আর কি, অসুবিধা নেই। তাহলে আমরা 11:15 রাখি, হ্যাঁ স্যার 11:15।
ওকে স্যার। স্যার মঙ্গলবার স্যার 5:30টায় রাখা যাবে স্যার? আমার কোনো আপত্তি নাই, তোমাদের দেখো সমস্যা না আছে কিনা, সবাই মেনে নিলে আমার কোনো সমস্যা নেই, বলো। না 5টাই থাক, 5টা বেটার। 5টা, হ্যাঁ স্যার 5টা ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে তোমরা, লেট হয়ে যাবে। আমার কোনো সমস্যা নেই, তোমরা একমত হয়ে যেটা বলবে সেটা আমি মেনে নেবো। আমার খুব বড় ধরনের প্রবলেম না থাকলে আমি কখনো না করবো না। ঠিক আছে মাই বয়, তাহলে এই কথাই জি স্যার। বলো। তাহলে একটু ফাইনাল, তাহলে কালকে হলো 11টায় আর মঙ্গলবার দিন হলো 5 PM। এই কথাগুলো নাফিস অথবা ধীমান অথবা যে কেউ একজন আমাকে মেসেজ দিয়ে বা ফোন করে একটু মনে করিয়ে দেবে, যেন আমি ভুলে না। কালকেটা মনে থাকবে ইনশাল্লাহ, তবে মঙ্গলবারের ব্যাপারটা একটু মনে করিয়ে দিও। জি স্যার অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে মতো রাখি মাই বয়, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।